মলয় ঘটক তোহা সিদ্দিকির বাড়িতে গিয়ে চক্রান্ত করছে। আসলে তৃণমূলটা ওখানে চালায় হচ্ছে আরাবুল। সে নিজে একটা দাগি, একটা ক্রিমিনাল, একটা সবাই জানে, গোটা পশ্চিমবঙ্গ জানে ওখানে আরাবুল কি জিনিস। সে ঘুরে বেড়াচ্ছে আর ওখানে নির্বাচিত জনপ্রতিনিধি যে সে আজকে জেল খাটছে। ওরা যারা যেগুলো বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ করে আসলে ওরাই হচ্ছে এই যে বলছে ধর্মকে রাজনীতির সাথে মেশানো হয় কেন ইত্যাদি ইত্যাদি এসব যে বলছে চক্রান্ত হচ্ছে। এই চক্রান্তটা আসলে মলয় ঘটক তোহা সিদ্দিকির বাড়িতে গিয়ে চক্রান্ত করছে। 2 সপ্তাহের ওপর সে বন্দী হয়ে আছে, তার কোনো প্রমাণ তো এখনো অবধি জনসমক্ষে আনতে পারলো না পুলিশ প্রশাসন। এখন এসব মিথ্যে অভিযোগ করে আসলে তাদের যে ব্যর্থতা, তারা যে মিথ্যে মামলা করে তাকে জেলে ঢুকিয়েছে, এখন কিছু একটা বলতে হবে, তাই এসব আজে বাজে মিথ্যে কথা বলছে। এটা তো প্রশ্ন করা উচিত ওদের যে অপরাধে আপনি ঢোকালেন, আপনাদের লোকেরা চুরির অপরাধে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে কোটি কোটি কালো টাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গিয়ে উদ্ধার করেছে, তাই সে এখন জেল কাটছে। নওশাদ সিদ্দিকী এবং সে প্রমাণিত হাতে নাতে ধরা পড়েছে, কোটি কোটি টাকা তৃণমূলের মন্ত্রী খেয়ে বসে আছে। সে চাকরি বিক্রি করেছে সাধারণ মানুষের থেকে ঘুষ খেয়ে। আর নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো প্রমাণ আছে কি? আজকে তাকে অ্যারেস্টটা করা হয়েছে কিসের জন্য? তার প্রমাণটা কি? তার কোনো প্রমাণ নেই, এসব গুজব বাড়ানো হচ্ছে। নির্বাচিত বিধায়ককে গ্রেপ্তার করার পরে যেভাবে আন্দোলন হওয়ার কথা কিছু হলেও স্থিমিত খানিকটা, সেভাবে আপনারা কি কত বড় আগামী দিনে কি বৃহত্তর? না, আমরা স্থিমিত কোনো বিষয় নয়, আন্দোলন আছে, আন্দোলন চলছে, আন্দোলন আরও বড় হচ্ছে। আজকের প্রেস কনফারেন্স এটাই দেখালো যে বিভিন্ন রাজনৈতিক দল এসে দাঁড়াচ্ছে এই দাবির পিছনে। আন্দোলন আরও ব্যাপকতম হচ্ছে, কিন্তু আমরা কোনো প্ররোচনায় পা দেবো না। স্থিমিত আন্দোলন মানে কি? আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করছি, এভাবেই আন্দোলন চলবে। আমরা ইট পাটকেল ছোড়ার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। ইএমই একাডেমি একটি উজ্জ্বল নাম, পেশা প্রবেশের উন্মুক্ত দ্বার। ইএমই একাডেমি মানুষের জীবন গড়ে জীবিকার পথ দেখায়। আরও জানতে ফোন করুন 8017776957। থানায় কি গণডেপুটেশন দেওয়া? অনেক থানায় জমা পড়েছে, দক্ষিণ 24 পরগনায়, উত্তর 24 পরগনায়, বহু থানায়, এসপি অফিসে। আগামী দিনেও হবে, আরও এরকম কর্মসূচি হবে। শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে আন্দোলন চলবে, কোর্টের ভেতরে আইনি লড়াই চলবে। তৃণমূল নেতা ভাঙড়ের তৃণমূলের চেয়ারম্যান রেজাউল করিম বলছেন নওশাদ সিদ্দিকী তিনি সংঘর্ষটা তৈরি করার মূলে, অথচ নতুন করে উনি রেজাউল করিম ওখানকার লোকই নন। উনি ওখানে সপ্তাহে কদিন যান খবর নিন, ভাঙড়ে কদিন যান, উনি কিছু জানেন না। ওখানে আসলে তৃণমূলটা ওখানে চালায় হচ্ছে আরাবুল। সে নিজে একটা দাগি, একটা ক্রিমিনাল, একটা সবাই জানে, গোটা পশ্চিমবঙ্গ জানে ওখানে আরাবুল কি জিনিস। সে ঘুরে বেড়াচ্ছে আর ওখানে নির্বাচিত জনপ্রতিনিধি যে সে আজকে জেল খাটছে। মলয় ঘটক তোহা সিদ্দিকীর বাড়িতে বলা হচ্ছে কি উনি দোয়া নিতে গিয়েছিলেন, কি বলবেন? চক্রান্ত করতে গেছিলেন। ওরা যারা যেগুলো বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ করে আসলে ওরাই হচ্ছে এই যে বলছে ধর্মকে রাজনীতির সাথে মেশানো হয় কেন ইত্যাদি ইত্যাদি এসব যে বলছে চক্রান্ত হচ্ছে। এই চক্রান্তটা আসলে মলয় ঘটক তোহা সিদ্দিকীর বাড়িতে গিয়ে চক্রান্ত করছে।